দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্যকালে এমনটা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারের সময় যে দুর্নীতি হয়েছে তার মাধ্যমে দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। সেই টাকা দিয়ে বর্তমান সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিবে। বিগত স্বৈরাচারের সময় যেই দুর্নীতি হয়েছে, দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাচার হয়ে গিয়েছে, টাকা অর্থ সম্পদ চুরি হয়েছে। আমরা এই দুর্নীতিটাকে রোধ করতে চাই, কারণ এটা জনগণের টাকা, জনগণের অর্থ পাচার হয়েছে। সেই টাকা দিয়ে আমরা ফ্যামিলি কার্ড করব ইনশাল্লাহ। সারা দেশে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে জিন্দা পার্কে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশে অনেকটা পিছিয়ে আছে। হামের টিকাদান কর্মসূচির আওতায় 6 মাস থেকে 59 মাস বয়সী প্রায় 1,80,00,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যেই রেটে এটা বৃদ্ধি হচ্ছিল ওই রেটটা কিন্তু কমে আসছে। আর যারা জরুরি অবস্থা ঘোষণা করতে বলে, আমি জানি না কেন বলেছে, দিস ইজ নট দ্য টাইম টু ডিক্লেয়ার ইমার্জেন্সি। হোয়াট ফর ইমার্জেন্সি? যখন টোটাল ল্যান্ড, টোটাল পপুলেশন যখন আক্রান্ত হয়ে যায়। করোনার সময় তো ইমার্জেন্সি হয় না, দ্যাট ওয়াজ মোর সিভিয়ার। আর এখন একটা পার্ট আমাদের মিসেজ, অবশ্যই আমি কষ্ট পাই, আমি একজন বাবা যে কিছু বাচ্চা মারা গেছে। 24 ঘন্টায় হাম উপসর্গে আরো 3 শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে আরো 1,170 জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ পর্যন্ত হামে মোট মৃত্যু হয়েছে 183টি শিশুর। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এসএসসি পরীক্ষার প্রস্তুতি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন জানিয়েছেন, সাইবার নজরদারির মাধ্যমে প্রশ্ন ফাঁস শনাক্ত করা হবে। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 60 দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ সময় দুর্নীতি করে কেউ শিক্ষা মন্ত্রণালয়ে 24 ঘন্টায় থাকতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। যদি কেউ কোনো রকম দুষ্ট চক্র কোনো ক্ষতি সাধন করতে চায়, তাদের আইনের আওতায় সোপর্দ করার ব্যবস্থাটি এই আইনে সন্নিবেশিত করা হয়েছে। সৌদি আরবে অবস্থানরত 69,000 রোহিঙ্গার মধ্যে এ পর্যন্ত 22,000 জনকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আব্দুল্লাহ জাফর বিন আবিহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী একথা বলেন। বৈঠকে দুই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ইস্যু, রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদান, পর্যটন ও জ্বালানি খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধি সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। দেশের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার দায়িত্ব কাঁধে নিয়ে রাষ্ট্র সংস্কারের কাজ করে যাচ্ছে বর্তমান সরকার, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বরিশালে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে চলমান জ্বালানির সংকটের জন্য বিগত সরকারের কার্যক্রম দায়ী ছিল। এই রাষ্ট্র এবং এই রাজনীতিকে সংস্কার করতে না পারলে এই সংকট থেকে মানুষকে উদ্ধার করা যাবে না। আমরা আমাদের নেতার নেতৃত্বে এই সংস্কারের কর্মসূচি জাতির সামনে, বিশ্বের সামনে আগেই ঘোষণা করেছিলাম। ইরানের সঙ্গে নতুন দফা আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল পাকিস্তানের পথে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, তার প্রতিনিধিরা সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন। প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এদিকে তেহরান এখনো আলোচনার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকা অবস্থায় ইরানি কর্মকর্তারা আলোচনায় অংশ নেবেন না। স্টুটগার্টকে 4-2 গোলে হারিয়ে রেকর্ড 35 বারের মতো জার্মান লিগ বুন্দেসলিগার চ্যাম্পিয়ন্স হলো বায়ার্ন মিউনিখ। সর্বশেষ 14টি বুন্দেসলিগা মৌসুমের মধ্যে 13টিতেই শিরোপা জিতেছে বাভারিয়ানাররা। এবার 4 ম্যাচ হাতে রেখেই টুর্নামেন্টের মুকুট লাল সাদাদের। রবিবার শিরোপার হাতছানিতে মাঠে নেমে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। 21 মিনিটে ক্রিসের আচমকা গোলে সফরকারীরা এগিয়ে যায় 1-0 গোলে। তবে 6 মিনিটের মধ্যে 3টি গোল করে জয়ের পথ এগিয়ে যায় বায়ার্ন।